আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এই যে দেখুন আমার ভাই গ্রাম থেকে কত কিছু নিয়ে এসেছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে আমাদের গাছের আম নিয়ে এসেছে, আর তা আমটা একটু ভর্তা করে দিলাম। আর চুই ঝাল নিয়ে এসেছে, আরও অনেক কিছু নিয়ে এসেছে, সেটা আর কি ভিডিওতে আর দেখালাম না। তো যাই হোক, আম ভর্তা করে আমার ভাইকে দিচ্ছি, আমার মেয়েদেরকেও দিচ্ছি। আমার হাজব্যান্ড তো এখানে নাই এখন, বর্তমান একটু ঢাকার বাইরে গেছে, তার জন্য চলে আসবে আর কি। একদিনের জন্য গিয়েছে, আমাদের বাড়ি করেছে সেখানে আর কি। তা ভর্তাটা করে এখন আমরা একটু খেয়ে নিব সবাই। আর ভর্তাটা খুবই মজা হয়েছিল, আর আমটা একটু টক ছিল আর কি, কিন্তু ভর্তাটা খুবই মজা লাগছিল। আর যেহেতু গরম পড়তেছে এখন, একটু টক ঝাল এগুলো খেলে ভালোই লাগে। তাই এই যে ভর্তাটা আমি সুন্দর করে একটু শুকনো মরিচ দিয়ে আর বিট লবণ আর সাদা লবণ দিয়ে মেখে নিলাম। আর এই যে ভর্তাটা আমি একটু খেয়ে নিচ্ছি। আপুরা, যদি আপনাদের জিভে পানি চলে আসে তাহলে কিন্তু আমার কিছু করার নেই, সবাই একটু খেয়ে দেখতে পারেন আর কি। আমার এখান থেকে একটু সবাই খেয়ে নেন। আর আমার ছোটো মেয়ের জন্য আমি উঠিয়ে রাখলাম, উঠিয়ে রেখে তারপরে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমরা খাবো, আর ছোটো মেয়েকে চিনি দিলে খাবে না, তা ওর জন্য আলাদা আর কি করে দিচ্ছি। আর এখানে কিন্তু গুড় দিলে খেতে খুবই ভালো লাগে। আম ভর্তায় কিন্তু গুড় দিয়ে মাখলে বেশি ভালো লাগে আর কি। তা যাই হোক, ভর্তাটা খুবই মজা হয়েছিল। আপনারাও সবাই খান এখান থেকে একটু একটু নিয়ে, কারণ টক জিনিস তো বেশি মানুষ খেতে পারে না, অল্প অল্পই খায়। আর এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। এই হলো সরিষার তেল আর মরিচের গুঁড়া। আর আমার বাচ্চাদের জন্যও নিয়ে এসেছিলো অনেক কিছু, মানে চিপস আবিজাবি এগুলো আর কি নিয়ে এসেছিলো, সেটা আর দেখাই নাই। দেখ অল্প অল্প কিছু দেখালাম আর কি। আর মেন কথা হলো ভিডিও ছিল না, তো তার জন্য অল্প একটু মানে একটু একটু করে কিছু কিছু মানে ভিডিও আর কি করে রেখেছি, সেইটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি। আর এখানে রাত্রেবেলা ডিম ভর্তা করে নিচ্ছি, ডিম ভর্তা দিয়ে খেয়ে নিব। আর দুপুরবেলার কিছু তরকারি আছে, অল্প আছে তরকারি, তার জন্য রাত্রে একটু ডিম ভর্তা করে নিলাম। ডিম ভর্তা করেই আমরা ভাতটা খেয়ে নিব। আর ডিম ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে, আমার খুবই পছন্দ ডিম ভর্তা। আর আমার বড় মেয়েটাও খুবই পছন্দ করে, যদি মাংস থাকে সে মাংস রেখে দিয়ে ডিম ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে যায়, এতটা পছন্দ করে। তো এখানে একটু কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো, তা ধনিয়া পাতাটা আর কি নাই। তা যাই হোক, তারপরও খেতে খুবই ভালো হয়েছিল। তা আপু ভাইয়েরা, আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আবারও বলছি। আর একটা লাইক অবশ্যই মনে করে দিবেন। আর আমার বড় মেয়ে যে এখানে যে পার্সেল দিয়ে গেছে আর কি, এটা হলো ওর ফ্রেন্ডদেরকে আর কি জন্মদিনের জন্য গিফট করবে। তার ফ্রেন্ডরা ওকে করে, আর ওর টাকা দিয়ে ও কিনে নিয়ে এসেছে। অর্ডার দিয়েছিল, জানি না আজকে আসছে। আজকে তারপরে সকালে বলে গেল আর কি, পরীক্ষা দিতে যাওয়ার আগে, যে আম্মু আজকে একটা আমার পার্সেল আসবে, একটু রিসিভ করো। তা ও চলে এসেছিল, পার্সেলটা যখন এসেছে ওই চলে এসেছিলো, আমার আর রিসিভ করা লাগেনি, ও নিজে যেই নিয়ে এসেছে। তা এখানে নিয়ে এসেছে পারফিউম। তা পারফিউম মানে ঘ্রাণটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটা 190 টাকা করে নিয়েছে, দুইটা নিয়েছে আর কি, দুইজনকে দিবে। তার দুইজনকে একই জিনিসই দিয়েছে, যে যাতে কেউ মন খারাপ না করে, বলবে যে ওকে ভালো দিছিস আমাকে খারাপ দিছিস, যাতে এরকম না বলে, তার জন্য দুইটাই সেম নিয়েছে। আর মানে গ্রানটা আবারও বলতেছি, মানে এতটা ভালো লাগছে গ্রানটা, তা বলার মতো না, খুবই সুন্দর, খুবই সুন্দর। তা যাই হোক, এখানে আমি যে বিকাল টাইমে নুডলস রান্না করে নিচ্ছি, মানে এটা পরের দিনের ভিডিও। বিকাল টাইমে একটু নুডলস রান্না করে নিচ্ছি। নুডলসটা আর কি এই পেঁয়াজটা ভেজে নিলাম, এখন টমেটোটাও ভেজে নিব। আর টমেটোটা একটু তেলে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এমনি যদি একটু কাঁচা কাঁচা দেওয়া হয়, একটু সবজি গন্ধ বের হয়, ততটা ভালো লাগে না। তাই এখানে যে নুডলসটার জন্য আমি সব কিছু নিয়ে আর কি একটু লবণ দিয়ে দিচ্ছি আর কি। লবণটা দিয়ে আমি এই যে এখানে যে লবণটা দিলাম, আর কোনো লবণ আমি অ্যাড করব না, এই লবণেই কিন্তু আমি নুডলসটা রান্না করে নিব। আর মশলা দিব, সেই মশলাতে রান্না হয়ে যাবে। তাই এখানে আমি একটু সরিয়ে নিয়ে ডিমটা ভেঙে দিচ্ছি, 2টা ডিম দিব। তাই 2টা ডিম দিয়েই আর কি আমি এটা রান্না করব। আর এটা হলো শর্টকাট রান্না আর কি, যাতে অল্প সময়ের ভিতর হয়ে যায়। তাই এখানে আমাদের ঘরে দেখুন আমার মেয়ের ম্যাডামরা আসে আর কি, তারপরে আমরা নিজেরা খাবো। তা ভাবলাম যে বাইরের থেকে কিনে না নিয়ে এসে ঘরে নুডলস রান্না করেই সবাই খায়। তো আমার হাজব্যান্ড বলেছিল যে বাইরের থেকে পুড়িয়ে এনে দেয়, তোমার আর এই ঝামেলা করার দরকার নেই। তা সেটা আমি করি না, আমি বলতেছি না নুডলস নিয়ে আসো, নুডলসই রান্না করে দিই, সবাই খেতে পারবো। আর পুরি খেলে গ্যাস্ট্রিকেরও সমস্যা হয়, তারপরে পেট ভরবে না। তা সেটাই বললাম আর কি। তাই যে এখানে আমি ডিমটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে।
তাই এখানে নুডলসটা আমি যে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আর এখন এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যে হালকা হাতে একটু নেড়ে নিব। বেশি কিন্তু নাড়াচাড়া করলে ভেঙে যাবে, হালকা হাতে নেড়ে নিতে হবে। আর গরমটা লাগলে কিন্তু এটা এমনি ঝরঝরা হয়ে যাবে। তা আমি এই নুডলসটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না, তার জন্য আমি এটার সঙ্গে একটু ম্যাগি মশলা অ্যাড করি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা দিব। আর 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে তারপরে আর এই যে এটা নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা ছিল সেটাও দিব। এই 2টা মশলাই আমি একসঙ্গে দিয়ে দিলাম প্যাকেটটা ছিঁড়ে। তা একটা একটা করে না দিয়ে আমি একটা কড়াইয়ের ভিতর ঢেলে নিয়েছি। বাটিটা হাতের কাছে ছিল না তার জন্য। তা এটা আমি যে এখন রান্না করা হয়ে গিয়েছে, আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, ম্যাগি মশলা যেহেতু দেওয়া তার জন্য খেতে খুবই ভালো লাগছিল। তা সবাই আমি এখন একজন একজন করেই দিয়ে দিব। তা সবাইটা আর কি ভিডিও করবো না, আমি একটাই দেখালাম আর কি। আর খেয়ে নিব, আমরা খেয়ে নিই। আর এটা হলো যে পরের দিন আমার হাজব্যান্ড যেখানে গেছিলো আর কি, বললাম না, ওইখান থেকে আমাদের যে প্লট আছে প্লটের ওইখানে একটা ভাবি আর কি, উনি গাছ লাগাইছে আমাদের জায়গার ভিতরেই। তো ওইখান থেকে নিয়ে আসছে আর কি। ওইখান থেকে শাক, এটা হলো মূলা শাক আর কি, মূলা শাক, তারপরে লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, তারপরে কলমি শাক আছে। এটা লেবুর পাতা, লেবু আলো আমাদের গাছ লাগাইছে লেবু গাছ, আর সেই গাছের থেকে নিয়েছে। ভালো হয় নাই আর কি, এখনও বড় হবে, আরও বড় হবে, রস হয়নি এখনও, কিন্তু ঘ্রাণটা খুবই ভালো। আর এই শাকগুলো সবই আমি রান্না করব, তা সেটার ভিডিও করে নাই। কাঁচামরিচটা কিন্তু ভাবিয়ে দিয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।